Hello guys, welcome you to English. I am Jangir from Shafanket, Select. Today our lesson is we are going to learn the differences between on, above and over. We actually, all of us, we don't know when and where we can use all three preposition. We cannot use in every sentence every all three these words. So let's get started. How can we use this? একটি ছবি আঁকার মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, ধরো একটা টেবিল, এখন এই টেবিলের উপরে ধরো একটি বই আছে। তাহলে এই টেবিলের উপর বই আছে, আমরা কিভাবে বলতে পারবো কোন অন এবাব ওভার, কোনটা আমরা জানি অন এবাব ওভার তিনটার অর্থ উপর। তাহলে এখানে কোন প্রিপোজিশনটা বসবে, এখানে বসবে যদি আমরা বলি যে বইটি টেবিলের উপর আছে, তাহলে the book is on the table. আমরা বলতে পারি the book is on the table, মানে বইটি টেবিলের উপর আছে। এখানে অন কেন বসলো? যেহেতু এই বইটি টেবিলকে স্পর্শ করে আছে, সেই জন্য স্পর্শ করে স্থির হয়ে আছে, সেই জন্য এখানে অন ব্যবহার করেছে। এখন যদি মনে করো এই টেবিলের উপরে একটি ঘড়ি আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এই ঘড়িটি টেবিলের উপরে আছে। এখানে আমরা বলতে হবে যে দ্য ক্লক ইজ অ্যাবাভ দ্য টেবিল। দ্য ক্লক ইজ অ্যাবাভ দ্য টেবিল। দ্য ক্লক ইজ অ্যাবাভ দ্য টেবিল। এখানে অ্যাবাভ কেন হলো? কারণ এই যে ঘড়িটা এটা টেবিলের সাথে স্পর্শ করে নয়, টেবিলের উপরে স্থির হয়ে আছে উপরে কোথাও। তাহলে দ্য ক্লক ইজ ওভার দ্য ইজ অ্যাবাভ দ্য টেবিল, ইজ অ্যাবাভ দ্য টেবিল। এখন যদি কোনো পাখি এই টেবিলের উপর দিয়ে উড়ে যায়, এখন আমরা কিভাবে বলবো যে পাখিটি টেবিলের উপর দিয়ে উড়ে যাচ্ছে? তাহলে এখানে দেখো এটা কিন্তু স্থির নয় এবং টেবিলের সাথে স্পর্শ করেও নয়, এটা উড়ে যাচ্ছে। এখানে আমরা ব্যবহার করব ওভার। তাহলে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য টেবিল। দ্য বার্ড ইজ flying over the table. The bird is flying over the table, মানে পাখিটি টেবিলের উপর দিয়ে উড়ে যাচ্ছে। আমি আরেকটা উদাহরণ সহকারে আমি আরেকটি রবিয়াকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা একটা চেয়ার, এখন এই চেয়ারের উপরে একটি বল রাখা আছে। এখন কিভাবে আমরা বলবো যে বলটি চেয়ারের উপর আছে? আমরা এখানে বলবো দ্য বল ইজ অন দ্য চেয়ার। দ্য বল ইজ অন দ্য চেয়ার। দ্য বল ইজ অন দ্য চেয়ার। কারণ বলটা চেয়ারকে স্পর্শ করে আছে, স্থির হয়ে আছে এর উপরে, এই জন্য অন ব্যবহার করতে হবে। দ্য বল ইজ অন দ্য চেয়ার। এখন যদি চেয়ারের উপরে কি বলবো, হ্যাঁ আবার ধরো একটি প্যালেট লোহা এভাবে
গাড়া আছে মানে ছিদ্র করে ওখানে গেঁথে আছে, তাহলে আমরা কীভাবে বলবো যে পেরেকটি অথবা লোহাটি চেয়ারের উপর আছে। তাহলে এখানে আমরা বলবো দ্য নেইল, নেইল অর্থ লোহা, দ্য নেইল ইজ অন দ্য চেয়ার, দ্য নেইল ইজ এবাভ দ্য চেয়ার। কারণ এই নেইলটা চেয়ারের উপরে আছে কিন্তু এটাকে স্পর্শ করে নাই এবং স্থির হয়ে আছে, সেই জন্য আমরা এবাভ ব্যবহার করব। দ্য নেইল ইজ the nail is above the chair. The nail is above the chair. এখন যদি কেউ বলটাকে এই চেয়ারের উপর দিয়ে নিক্ষেপ করে, অথবা মনে করো একটি কুকুর এই চেয়ারের উপর দিয়ে লাফ দিয়ে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে বলবো? দ্য ডগ ইজ জাম্পড ওভার দ্য চেয়ার, জাম্পড ওভার দ্য চেয়ার। মনে করো এর উপর দিয়ে জাম্প দিল কুকুরটা, তাহলে কুকুরটা স্থির হয়ে থাকে নাই এবং চেয়ারের সাথে স্পর্শ করে নাই, তাহলে বলবো দ্য ডগ ইজ, অথবা দ্য ডগ হ্যাজ জাম্পড, অথবা দ্য ডগ জাম্পড ওভার দ্য চেয়ার। The dog jumped over the chair. তাহলে আমরা বুঝতে হবে কোনো কিছুর উপর কোনো কিছু থাকলে যদি স্পর্শ করে থাকে তাহলে আমরা ওয়ান ব্যবহার করব, আর কোনো জিনিসের উপরে থাকে এবং স্থির হয়ে থাকে তাহলে আমরা এবাব, তবে সেটার সাথে স্পর্শ করে থাকবে না এরকম বোঝাতে। আবার কোনো জিনিসের উপর দিয়ে চলে যায় তাহলে তখন আমরা ওভার ব্যবহার করব। তাহলে আশা করি তোমরা কিছুটা এই তিনটা প্রিপোজিশন কীভাবে ব্যবহার করা হয় তার কিছুটা ধারণা পেয়েছো। সো দ্যাটস অল ফর টুনাইট। নেক্সট টাইম আই বি আর উইথ সাম আদার থিংস। টিল দেন ইউ স্টে হ্যাপি, সে গুড নাইট, বাই।